তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে দেখো রাখি পূর্ণিমার দিন সকালবেলা একদম চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি তো মন্দিরে চলে গিয়েছি পুজো দিতে। ফার্স্টেই দেখো আমার গপুকে আছে, যেহেতু গপুকে তো আগে সেবা দিতে হবে। তো চলো গপুকে সেবা দিই তোমাদেরকে সাথে করে নিয়ে। আর আজকে তো আমার ভাইও আসবে আমাদের বাড়িতে, তো অনেক কাজ বাজ আছে, আগে গপুর সেবাটা দিয়ে নিই। তো দেখো এখানে গপুকে স্নান করিয়ে তো রেডি করিয়ে দিয়েছি। আর এই হচ্ছে গপুর গয়নাগাটি আমি দেখাচ্ছিলাম আর কি। ওই গপুর মুকুটটা, এটা গলার হার, তারপর এটা বাঁশি, ময়ূরের পালক, কানের সবই আছে ওর। তো ওকে একটু সেদিন সুন্দর করে সাজিয়ে দেবো ভেবে মনে মনে গিয়েছিলাম। দেখো আমি তো দুটো জামা বের করেছি, সরি তিনটে জামা বের করেছি। তো আমি তো কনফিউজ ছিলাম কোনটা পরাবো, তো ফাইনালি এইটা পরিয়েছি। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোনটা পরালে বেশি ভালো লাগতো গপুকে, আর এই জামাটা পরেও বা কেমন লাগছে। তো আমি তো কনফিউজ ছিলাম যে এই পাগড়িটা দেবো কিনা মাথায়, কারণ এটা হলুদ দেশের সাথে ম্যাচিং করা ছিল, তাও আমি পরিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে রাখি, তো রাখি পরিয়ে তাকে বসিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে তো মা আছে জানোই, বড় মায়ের মূর্তি। পুজো দিয়ে কিন্তু চলে এসেছি, সকালের ব্রেকফাস্টও কোনো রকমে করে নিয়েছি। এদিকে রান্নাবান্নার দিকে চলে এসেছি, রান্নাঘরে প্রচুর কাজ। তো তো এই যে মাছের ডিমের বড়া হবে, আর এখানে মাছ ভাজা কমপ্লিট হচ্ছে আর কি, মানে হয়ে গেছে প্রায় বলতে গেলে। আর একবার বাকি, এদিকে মাছ, মাংস, তারপরে হচ্ছে প্রেশার কুকারে ওটা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। তো খুব সারপ্রাইজলি আমার বোন এসেছিলো, আর ওর সাথে ওর মাসির মেয়ে এসেছিলো। তো ওদেরকেও আমি রান্নাঘরে হেল্প করতে দাঁড় করিয়ে দিয়েছি, যে আমাকে একটু হেল্প করে দে, অনেক বেলা হয়ে যাচ্ছে। তো এই যে ভাই চলে এসেছে আমাদের সবার জন্য চকলেট নিয়ে। তো তখন আর রান্নাবান্না করতে তো দেরি হয়েই গেছিলো আমার একটু, যেহেতু আমি একা একাই সব কিছু করছিলাম। তারপরে ওরা আসলে ওরা একটু হেল্প করে দিয়েছিল। তো আমিও বলছিলাম তাই যে রাখি পরে পরাবো, দে আগে খিদে পেয়ে গেছে, একটু চকলেট খেয়ে নিই। তো আমি স্নান করে চলে এসেছি, আর একটা ওয়ান পিস পরে নিয়েছি তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেছে। তো লাইটটা খুব বাজেভাবে আসছে চারিদিক দিয়ে। যাই হোক চলো এবার রাখিগুলোকে গুছিয়ে নিই, মানে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিই, রাখি পরাবো ভাইকে। তো তোমরা তো আমার শর্টস ভিডিও তো নিশ্চয়ই দেখেছো, আমি এই রাখিটার রিভিউ করেছিলাম, জিওয়া থেকে নেওয়া সিলভারের রাখি। তো তারপরে এই যে দেখো প্লেট সাজিয়ে নিলাম, আর এই যে বসে আছে, আর এইখানে দেখো সব টাচ আপ দিচ্ছে ওই আর কি, মানে টাচ আপ আর কি, রাখি পরার আগে, রাখি পরানোর সময় তো ফটো টটো উঠবে। This is Rakhi. This is Rakhi. I am Tomak. This is Rakhi. This is Rakhi. তো দেখতেই তো পেলে কীরকম মজা করছে সবাই। তো যাই হোক এবার রাখি পরানোর পালা। তো চলো আমি ফার্স্টে ওই যে রাখির মধ্যে একটু সিঁদুর দিয়েছিল, চাল দিয়েছিল, সেইটা দিয়ে ভাইকে একটা টিকা লাগিয়ে দিলাম। তো আমি ছোট্ট করে লাগিয়ে দিয়েছিলাম, ও আবার বললো কি ভালো করে লম্বা করে দে, তাই আমি আবার লম্বা করে টিকাটা লাগিয়ে দিয়েছি সিঁদুরটা দিয়ে। আর তারপরে রাখি পরাবো আর কি। তো আমি তো এখানে রাখি পরাচ্ছি, তোমরা কারা কারা রাখি পরিয়েছো ভাইকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর হচ্ছে আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। তো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তো বেশি কিছু চাও না, এই রাখির দিনে তোমাদের কাছে এইটুকুই চাইছি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো ভাই তো অনেক রাখি পরে এসেছিলো, আমার আগে অনেকগুলো রাখি ওকে এসে পরিয়ে দিয়েছে। তো যাই হোক সেই সব রাখিগুলো খুলে দিয়েছি আমি ফার্স্টে, তারপরে কিন্তু আমি ওকে রাখি পরিয়েছি। তো আমি রাখি পরালাম ফার্স্টে, তারপরে আমার বোন রাখি পরাবে ওকে। এই যে দেখো আমি রাখিটা পরিয়ে দিচ্ছি। আসলে অনেক বড় বড় রাখি ছিল ওর হাতে, খুলে দেওয়ার কারণ এটাই ছিল যে অনেক বড় বড় রাখি ছিল, আর আমি যে রাখিটা পরাচ্ছিলাম ওটা একটু সরু আর একটু ব্রেসলেট টাইপস। তো ওটা একটু পরাতে সমস্যা হচ্ছিলো, তো সেই জন্যই আর কি খুলে দিয়েছি। তো ছোটোবেলা থেকেই এই রাখি, ভাইফোঁটা এগুলো আমরা বাড়িতে খুব বড় করে সেলিব্রেট করতাম। খুব মানে সবাই, আমার মামার ছেলেরাও আসতো, তো সবাই মিলে আর কি অনেক বড় করে মামারা আসতো, মামাদেরকে রাখি পরাতো।
তো সব কিছু মিলিয়ে অনেক বড় করে কিন্তু সেলিব্রেশন হতো। তো এবারে দেখো আমি আর ওই আর কি রাখি পরাচ্ছি, আমি ওকে একাকে। তো এবছর তো আর কেউ আসেনি, তো আমি একাই ভাইকে রাখি পরালাম, মানে আমার ভাইকেই। আর এই যে বোন পরাচ্ছে রাখি। তো তারপরেই তো রাখি, মানে যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া তো করতেই হতো। আমি ওকে রাখি পরাচ্ছিল আর ভাই প্রণাম করতে যাচ্ছিলো দেখো। তো আমি ওদিকে খাবারের জোগাড়ও করছিলাম, আর এই সময় দেখো যে মিষ্টি টিষ্টি খাইয়ে দিল। ও কিন্তু ছোটো ভাইয়ের। আর দেখো আমরা তো চকলেট সব খেয়ে ফেলেছি, তো ভাই আবার খালি চকলেটের খামটাই দিচ্ছিলো, ও আবার ইয়ার্কি মারছিল তাই জন্য। তো এই যে সবাই খেতেও বসে গিয়েছে দেখো। তো ওই দিন আমি ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে, আর মাছের ডিমের বড়া, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে চিকেন করেছিলাম, হ্যাঁ দেশি মুরগি রান্না করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এন্ড করে দেবো ভেবেছিলাম, বাট দেখো আরও একটা, আমি ওই সময় দুপুরবেলা বলেছিলাম আইসক্রিম খাবো, তো দুপুরবেলা তো আর ভাই আইসক্রিম আনেনি, পরে আমাকে রাত্রেবেলা, মানে আমি সন্ধ্যের পরে আমাকে আবার আইসক্রিম এনে দিয়েছে। তো ভাবলাম সেই ক্লিপটাও ভিডিওতে অ্যাড করে দিই। তো এই যে সন্ধ্যেবেলা দেখো আমাকে একটা আইসক্রিম এনে দিয়েছিল, আর আমি বসে বসে সেই আইসক্রিমটা খেয়েছি একা একা। আর এই আইসক্রিমটা কিন্তু আমি একদিন খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে, এখন রিসেন্ট ফেভারিট বলতে পারো আইসক্রিমটা, একদম জাম্বো একটা কোন। তো যাই হোক, আমি আইসক্রিম খাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো কেমন লাগছে এগুলো একটু প্লিজ জানিও। তো আজকের মতো টাটা সবাইকে, বাই বাই, সবাই ভালো।